17 আগস্ট রবিবার 2025। দেশের ইতিহাসে ভয়াবহ বন্যার এক মহাবিপর্যয় যেন ধেয়ে আসছে আমাদের দিকে। পানি উন্নয়ন বোর্ড ও বন্যার পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে, পদ্মা, যমুনা, তিস্তা আর ব্রহ্মপুত্রের পানি দ্রুত বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে দেশের 20টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। আপনার জেলা কি এই ঝুঁকির মধ্যে আছে? কোন নদীর পানি কোন সময় বিপদসীমা পার করবে আর কোথায় কোথায় জীবন মরণ লড়াই শুরু হয়ে গেছে, সবই থাকছে আজকের বিস্তারিত লাইভ ওয়েদার আপডেটে। আর শুধু বন্যা নয়, আকাশে জমেছে কালো মেঘ, সমুদ্র থেকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। এই দুই প্রাকৃতিক বিপর্যয় একসাথে হলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনা করাও কঠিন। আজ 17 আগস্ট রবিবার, গত 16 তারিখের তথ্য অনুযায়ী রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুর এইসব জেলার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক এলাকায় ইতিমধ্যে রাস্তাঘাট ও ঘরবাড়ি পানির নিচে। মানুষ বাধ্য হয়ে উঁচু স্থানে বা স্কুলে আশ্রয় নিচ্ছে। সিলেট ও সুনামগঞ্জেও বন্যার পানি দ্রুত বাড়ছে, বিশেষ করে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে। এসব অঞ্চলে ধান, শাকসবজি এবং গৃহপালিত পশু ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 48 ঘন্টায় পানির আরও বৃদ্ধি হতে পারে, বিশেষ করে যমুনা ও পদ্মা অববাহিকায়। এদিকে বন্যার সাথে যোগ হয়েছে নতুন সংখ্যা। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এর প্রভাবে দক্ষিণ পশ্চিম উপকূল ও মধ্যাঞ্চলে আগামী 2 দিনে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেলের পর উত্তর ও পশ্চিম দিক থেকে বৃষ্টি শুরু হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও পটুয়াখালী উপকূলে আজ সকাল থেকে মেঘ ঘন হবে এবং দুপুরের পর দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই পরিস্থিতি কেবল আজকের জন্য নয়, বরং আগামী কয়েকদিনের আবহাওয়ার ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। প্রথমেই শুরু করি উত্তরাঞ্চল দিয়ে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এখানে আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, যা দুপুরের পর আরও তীব্র হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি এবং হাওয়ার গতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরে সকাল থেকে মেঘলা আকাশ, দুপুরের পর থেকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী এলাকায় পানি আরও বৃদ্ধি পেতে পারে, তাই স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসি মধ্য অঞ্চলে। ঢাকা ও আশেপাশের জেলাগুলো, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ এখানে দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বিরতিহীন বৃষ্টি হতে পারে। রাস্তাঘাটে পানি জমে যানজটের সংখ্যাও রয়েছে। মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী এখানেও আজকের বিকেলটা কাটবে বজ্রসহ ভারী বৃষ্টির মধ্যে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া এলাকা থেকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলা বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর সহ অনেক জেলায় সকাল থেকে ঘন মেঘে ঢেকে আছে আকাশ। দুপুরের পর থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে এখনকার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হতে পারে। দুপুর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে উচ্চ জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। সিলেট ও সুনামগঞ্জে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসার ঝুঁকি রয়েছে। নদীর পানি দ্রুত বাড়ছে, তাই নিম্ন অঞ্চলবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এখানে আজকের বিকেল ও রাতে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে ভরা থাকতে পারে। নদী ও উপকূলবর্তী এলাকায় পানি স্বাভাবিকের চেয়ে বাড়তে পারে। এভাবে সারা দেশে আজ কোথাও না কোথাও বৃষ্টি হবে, আর কিছু এলাকায় তা প্রলয়করী রূপ নিতে পারে। তাই এই ভিডিওর পরবর্তী অংশে আমরা বলবো আগামী 48 ঘন্টায় কোথায় পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হবে এবং কিভাবে প্রস্তুত থাকবেন। ঢাকা বিভাগে আজ সকাল থেকে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। ঢাকার বিভিন্ন এলাকায় ঘন্টায় 15 থেকে 25 মিলিমিটার বৃষ্টি হতে পারে। গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে দুপুরের পর বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে বিশেষ করে কক্সবাজার, টেকনাফ ও বাঁশখালী এলাকায় আজ দুপুরের পর থেকে টানা ভারী বর্ষণ শুরু হতে পারে, যা পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি তৈরি করবে। চট্টগ্রাম নগরীতেও বিকেলের দিকে ভারী বৃষ্টি হতে পারে, যা জলবদ্ধতা সৃষ্টি করবে। রাজশাহী বিভাগের
বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে মাঝে মাঝে ভারী বর্ষণ হবে। বিশেষ করে দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টি আরও বৃদ্ধি পাবে। খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, মাগুরা ও সাতক্ষীরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে উপকূলীয় এলাকায় বাতাসের গতি বেড়ে 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বাংলাদেশে ধেয়ে আসছে এক বড় ধরনের বন্যা। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী 72 ঘন্টায় দেশের অন্তত 20টি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে। তার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যেই 5টি থেকে 10টি জেলা এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যেই আরও 15 থেকে 20টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে। কোন কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে? পলাশ বলেছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পদ্মা নদী ও এর শাখা নদীর তীরবর্তী জেলাগুলো। খুলনা ও বরিশাল বিভাগে এবার বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে নদীগুলোর পানি দ্রুত বেড়ে এখন বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। পলাশ বলেছেন, রবিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ সহ দেশের আরও কিছু জেলায় পানিতে ডুবে যেতে পারে। এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলাতে ইতিমধ্যেই পদ্মা নদীর শাখা থেকে পানি ঢুকতে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যেই এই পানি আরও ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার অনেক এলাকায় পানিতে ডুবে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের ভাষায়, নদীর পানি বৃদ্ধির কারণে নিচু এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি ইতিমধ্যেই ডুবতে শুরু করেছে। অনেক গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিস নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। তবে পানি বাড়ার গতি এত বেশি যে আতঙ্ক আরও বাড়ছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী কয়েকদিনে কি সত্যিই 20 জেলার বড় অংশ পানির নিচে তলিয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে পানি কমে গিয়ে বিপর্যয় কিছুটা হলেও এড়ানো যাবে? উত্তর পেতে আমাদের তাকিয়ে থাকতে হবে সময়ের দিকে। তো দর্শক, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই নিউজটি দেখছেন, অবশ্যই আপনাদের জেলাগুলোর বর্তমান পরিস্থিতি কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।